হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। বর্ষার মৌসুমে দেশে নতুন করে ডেঙ্গু ও হামের প্রকোপ ভাবিয়ে তুলেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সেই সাথে স্বাস্থ্য বিভাগ হামের প্রাদুর্ভাব প্রতিরোধে মাঠ পর্যায়ে জোর তৎপরতা চালালেও এখনো কমেনি আক্রান্তের সংখ্যা। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো তথ্য নিয়ে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম এবং ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? মানে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন, চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে তথ্য আমাদের জানাবেন মোস্তফা। ঠিক বিজন, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় নতুন করে আর 12 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 92 জন। জানিয়ে রাখি, 17 মার্চ থেকে এ পর্যন্ত 60 জনের মৃত্যু হয়েছে। এই 60 জনের মৃত্যু হয়েছে এবং যাদের মৃত্যু হয়েছে চিকিৎসকরা বলছে তাদের অনেকেরই টিকার বয়স হয়নি। টিকার অনেকে এক ডোজ নিয়েছে, আরেক ডোজ নেয়নি, এবং অনেকে টিকাই নেয়নি, বিভিন্ন কর্মব্যস্ততার কারণে টিকাই নেয়নি। অসচেতনতাই এই মৃত্যুর কারণ বলে চিকিৎসকরা জানিয়েছে। আর ডেঙ্গুর কথা বলতে হলে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে এখানে চিকিৎসাধীন রয়েছে 15 জন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে এবছর মৃত্যু হয়েছে 5 জনের। ডাক্তাররা বলছে যে এটাও সচেতনতার প্রয়োজন, সচেতনতা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর টিকা ময়মনসিংহে হামের টিকা শতভাগের ওপরে নেওয়া সম্পন্ন হয়েছে এবছর প্রচার প্রচারণার ফলে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 পর্যায়ের এই হাসপাতালটিতে রোগীর সংখ্যা, রোগী চিকিৎসা নেওয়ার সংখ্যা 4500, 5000 হয়ে যায় অনেক সময়। অতএব ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর একটি জিনিস বলে রাখি, চিকিৎসা উপকরণ এই অপ্রতুল হয়ে যায় অনেক সময়। যদিও এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার জানানো হচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তারা বরাদ্দ দিলেও এটা অপ্রতুল। তাই চিকিৎসক এখানে প্রশাসন তারা বিভিন্ন ভাবে তাদের জানায় এবং আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। অনেক সময় রোগীরা এই ভোগান্তিতেও পড়ে যায়। আর চিকিৎসক সর্বোচ্চ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ময়মনসিংহ বিভাগের 4 জেলা ছাড়াও আপনার গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, লালমনিরহাট, সুনামগঞ্জের রোগীরাও এখানে চিকিৎসা নিতে আসে। এই ছিল আমাদের সর্বোচ্চ 2 জন। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।